সীমান্তে তার কাটা বসাইলেই গুলি করব, যা বললেন হিন্দুস্তান টাইম। শুক্রবার ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইম সংবাদ মাধ্যমে এবিপি আন্দোলনে তাদের এক প্রতিবেদনে বরাতের দাবি করেন, তার কাটা বসানোর কাজ বন্ধ না করলে গুলি করব। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যরা এমন হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন এক ব্যক্তি। দাবি ভারতের ওই গণমাধ্যমের। সংবাদ মাধ্যমে এবিপির বরাতে হিন্দুস্তান টাইমে আরো জানায়, এই ব্যক্তি জানিয়েছেন মলদা বৈষ্ণবনগর সীমান্তে তার কাটা দেওয়ার জন্য গ্রাম থেকে 20 জনের মতন গিয়েছিল। সেই সময় বিজিবির সদস্যরা এসে বলেন যে এই কাজ বন্ধ করতে হবে, নইলে তারা গুলি চালাতে বাধ্য হবে। যে ভারতীয়রা কাজ করেছিলেন তাদের এই হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই ব্যক্তি। হিন্দুস্তান টাইমে এমন সংবাদের পর দেশ জুড়ে উঠেছে আলোচনার ঝড়। এই বিষয়ে অবশ্য কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। ঢাকা মেডিকেল মর্গে পড়ে আছে জুলাই বিপ্লবে 6 শহীদের লাশ। জুলাইয়ের গণ অভ্যুত্থানে নিহত হয়েছে এমন আরো 6 ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাইয়ের গণ অভ্যুত্থানের বিষয়ক বিশেষ সেল। শুক্রবার বিকেল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গণ অভ্যুত্থানে শহীদ হওয়া 6টি অশনাক্তকৃত লাশ আছে বলে জানতে পারে জুলাইয়ের গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। আজ সকালে সেলের একটি টিম এই বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য শাহবাগ থানায় যায়। পরিবারের সদস্যদের সঙ্গে খুনসুটি করেছেন খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন। লন্ডনে যাওয়ার সুবাদে সেখানে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ রয়েছে তার। দীর্ঘ সময় পর পরিবারের সব সদস্যদের কাছে পেয়ে খুবই উজ্জীবিত খালেদা জিয়া। হাসপাতালে সবার সঙ্গে খুনসুটি করছেন তিনি। মানসিকভাবে তিনি এখন যথেষ্ট চাঙ্গা। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থানীয় কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেড জাহিদ হোসেন ও যুক্তরাষ্ট্রের বিএনপি সভাপতি এম এ মালেক কালবেলাকে এই তথ্য জানিয়েছে।